আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেকদিন কোনো ক্রাফটিং বা আর্টের কোনো কাজ করছিলাম না, তাই হুট করে মাথায় চিন্তা আসলো যে ক্লে দিয়ে একটু আর্টের কাজ করি। তো যেমনি মাথায় আসা আর অমনি কাজে ঝাঁপিয়ে পড়লাম। তো ক্লেগুলোর মধ্যে হোয়াইট সিমেন্ট, তারপর হচ্ছে আপনার পানি, তারপর একটু অয়েল ভেসলিন দিয়ে মিক্সড করলাম। আমি দেখেছি অনেক জায়গায় করতে, তো সেভাবে করেই কাজ করছি। তো ক্যানভাসের মধ্যে আমি আপাতত অত প্রফেশনাল নই, যার ফলে আমি চামচ দিয়ে ট্রাই করছিলাম ফার্স্ট টাইম। জানি উল্টাপাল্টা কিছু একটা হবে, তো যাই হোক, যতটুকুই হয়েছে কিনা আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। ঘরের মধ্যে যে এলিমেন্টসগুলো ছিল সেই এলিমেন্টসগুলো দিয়ে আপাতত কাজ শুরু করেছিলাম। নেক্সট টাইম ইনশাল্লাহ প্রফেশনালভাবেই কাজ করব। তারপর সময় পাওয়াটাই এখনকার দিনে মুশকিল হয়ে গেছে আমার জন্য। দুইটি ক্যানভাসের মধ্যে কাজ করলাম, আপনাদের মাঝে আমি শেয়ার করছি। ভিডিওটি আসলে অনেকে চেয়েছেন আমাকে, কিভাবে তৈরি করেছি, কি ক্লে দিয়ে করেছি। আসলে এটা হোয়াইট সিমেন্ট দিয়ে কাজটা করেছি। আবার অনেকে ক্লে কিনতেও পাওয়া যায়, আপনারা কিনেও ইউজ করতে পারেন। মাঝে মাঝে হাত দিয়েও কাজ করেছি। হাত দিয়ে কাজ করলে হাতটা অনেক রাফ হয়ে যায়, তো হাত দিয়ে কাজ না করাই বেটার। একদিন মোটামুটি শুকায় ফেললাম। শুকানোর পর এখন রং করার পালা। যত শুকাবে তত আপনার রং করে আপনি শান্তি পাবেন, প্লাস হচ্ছে জিনিসটার হচ্ছে স্থায়িত্বটাও ভালো থাকবে। খুব সহজ কাজটা করা, কিন্তু একটু সেন্সিটিভভাবে কাজগুলো করলেই জিনিসটা সুন্দর হবে। অনেকে অনেক ডিজাইন পারে, আমার যদিও ফার্স্ট টাইম, যার ফলে আমি এত ডিজাইন পারি না। মোটামুটি একটা দাঁড়া করালাম, তারপরে আস্তে ধীরে দেখা যাবে যে ভালো কিছু হবে ইনশাল্লাহ। এই তো পুরা রঙগুলো খুব কেয়ারফুলি করছিলাম যাতে এদিক ওদিক না ভরে, কারণ ক্লেতে ভরলে পরে এই কালারটা, যেই ফুলের যেই কালারটা নিয়ে আসবো তখন দেখা যাবে যে নষ্ট হয়ে যেতে পারে। এই রং করার পরেও একটু শুকাবো 1-1.5 ঘন্টা, তারপর হচ্ছে ফুল প্লাস পাতা আর ডালগুলো রং করব। ফুল, লতা পাতা, তারপর হচ্ছে ডালগুলো রং করার পর একদিন আবার শুকাবো,
তারপর হচ্ছে হাইলাইটার জন্য আমি গোল্ডেন কালারটা ইউজ করলাম। পরের দিন হাইলাইটিং করলাম যেন একটা গ্লেজি গ্লেজি ভাব আসে, এবং সেটাতেই মেনলি হচ্ছে আপনার আর্টটা ফুটে ওঠে। এই তো মোটামুটি রেডি। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।